খাইলেন, অসৎ কর্ম করলেন, হারাম পন্থায় টাকা রোজগার করলেন, অপ্রিয় সত্য কথা আপনি মারা যাওয়ার পরে কোমর থেকে কাইতন্ত্র পর্যন্ত খুলে রেখে দিন। আপনাদের এলাকায় রেখে দেয় দামি পোশাক, মাটির ঘরে যাই ঘুমায়, তার জন্য কবর, এই যে যেটা 100 তলার মালিক, তার জন্য মনে হয় ছাদের উপরে না। কয়েকটা কথার হিসাব মিলাই নেবেন, বেশি ওয়াজ লাগে না বাবা। আর আমি ওয়াজের জন্য আসি নাই, প্রেমিক মানুষ তো নাইলে এত রাত্র পর্যন্ত। কিন্তু প্রেমের সময়, কিসের সময়? প্রেমের সময় প্রেম করতে হবে, নিরলে বসে বসে। তারা ডাক দেন না, মসজিদ রূপ পাশে তারা ডাক দেন। 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 2 বছর 12 বছর পরে হইলেও যদি ডাকলে তারে মিলে গো, ডাকো যদি ডাকার মতে। ওরে অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি রে, আগে দয়ালের দরবারে যদি যাবি। আমরা সামা গাই, অনেকে ফতোয়াবাজি করে বাবা। সামা মুর্শিদের প্রেমে গাই, জিকির করি আল্লাহ, ঠিক না? নাকি পীরের আল্লাহ মনে করেন? পীরের কাছে যাই কারণ আমরা যখন অবুঝ ছিলাম, আমাদের শিক্ষক ছিল, আমাদেরকে বুঝ দিছে, বুঝতে পারি। তদ্রুপ মারফতি একটা দেশ আছে, এটাকে বলে মারফত। কিন্তু মারফত এখন আর নেই, মজার সমস্ত কর্ম যা আছে এটার নাম চলে গেছে। মারফত মানে গুপ্ত বিষয়, ভিতরের বিষয়। উপরেরটা শরীয়ত, ভিতরেরটা মারফত। শরীয়ত মারফত নিয়ে গেছে, মারফত শরীয়ত ঢুকাইছে, কিয়ামতের আলামত অসংখ্য প্রকাশিত হয়ে গেছে। ইমান ঠিক রাখতে হবে, মন ঠিক রাখতে হবে। সন্তান পায়রা পায়রা কবর দিব, ঘরের বিবি বলবে স্বামী চিনি না, আমার বিবাহ হয় নাই। ওই কঠিন নিদানে অন্ধকার কবর, একটা বার এই আলোগুলো বন্ধ কইরা নিরলে বৈশা বৈশা পারলে কবরস্থানে যাইেন। কবরস্থানে জিন্দা থাকা অবস্থায় গেলে তো ভিতর এরকম করে সব করতে রাজি, কিন্তু মরতে রাজি। অপ্রিয় সত্য কথা যাইতে হবে, নিজের হিসাব নিজেকেই দিতে হবে। সংসারের জন্য হ্যাঁ দুনিয়া আল্লাহর দেওয়া, কিন্তু এই দেওয়ার মাঝে কিছু নেওয়া, কি নেওয়া? ওই মেহেন্দি পাতা রঙের ভিতরে আম পাতার সারা জীবন আপনি ঘষাঘষি করবেন, রং বাই হইব না। কিন্তু মেহেন্দি পাতা যতই ঘষা দিবেন কালার রং বাই হইব না। কিরম বলেন, কিরম? ওই মুর্শিদের কাছে ওই রকম একটা গুপ্ত ধন আছে। এই যে তয়ব শাহ, উনার গোড়ার মাঝে কিছু না কিছু আছে, এই জন্য উনি পীর না থাকলে, এই যে পীর শব্দটা অনেক উর্ধের শব্দ, কিন্তু বর্তমানে একবারে ধ্বংস হয়ে গেছে বাবা। পীর মিলে ঘরে ঘরে শিষ্য পূজা পাওয়া যায় না। যেখানে আল্লাহওয়ালা আধ্যাত্মিক সত্য, ওই জায়গার মাঝে মানুষ যায় না, মানুষ মুরিদ হইতে যায়। আমার বীরের মুরিদ বেশি, আমার বীরের গরুর গোস্ত দিয়ে হওয়ায়, এর বীরের হিসেবে হওয়ায় না, বীরের মাঝে এগোলা নাই, এগোলা নাই, এগোলা নাই। নীতি বাহিরে যেমন, ভিতর ওই রকম হইলে আপনি আল্লাহওয়ালা হইতে পারবেন। বাহিরের রূপ এক, ভিতরের কর্ম আরেক। ওই কর্ম দ্বারা আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর জিকির করি, আল্লাহর সন্তুষ্টির জন্য, মেহবুব বান্দাদের শান গাই, আশিকের আত্মার খোরাক নেওয়ার জন্য। ঠিক না? কথা বুঝেন না মনে হয় না? আল্লাহর জিকির আল্লাহকে সন্তুষ্টির জন্য। আমি তো কেন, আমার মসজিদ আমাকে রাস্তা দেখাই দিব, ওই যে তারে স্মরণ করে, তারে স্মরণ করা, মসজিদ নিয়ে পৌঁছাই দিব নবী, নবী আল্লাহ। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি ক্রিয়েটর, আল্লাহ সৃষ্টিকর্তা। এই শত ব্যস্ততার মাঝেও আরামের ঘুমকে হারাম করে দিয়ে বসে আছেন, প্রমাণ করেছেন আপনারা মসজিদ প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক। এছাড়া এত রাত্রে বসে থাকা সম্ভব না। কত মানুষ মরে রয়েছে। কি মরা? ববের মরা। এ মরা মরলে হইতো না বাবা, আসল মরা মরতে হবে সাধু। সাজার বেশ ধরলে হবে না, কর্মে সাধু হইতে হবে। দেখবেন কঠিন নিদান আপনি পাড়ি দিতে পারবেন। আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে সঠিক বুঝ বোঝার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওনারা পরতে সে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, ভালো লাগতে হবে।